মৃত্যুকে কিভাবে জয় করবেন? মনীষী লোকনাথ ব্রহ্মচারীর বাণী। জীবনকে বদলে দেওয়া উক্তি। দেখ, যেখানে ত্যাগ নেই, আছে মোহ ও আসক্তি, সেখানেই যত দুঃখ, দৈন্য ও অশান্তি। যারা ধর্ম নেই মনে করে, সাধুগণকে উপহাস করে, আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা সন্দেহে বিনাশ প্রাপ্ত হয়। সচেতন হতে হবে। অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনায় রূপান্তরিত করতে হবে। কাম, ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে। সুযোগ পেলেই তারা প্রকাশ হয়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র। আত্মবিশ্লেষণের ধারাটিকে সদাজাগ্রত রাখতে না পারলে কামবন্ধহীন শুদ্ধ মনের জগতে প্রবেশ করা যায় না। কামকলুষিত বিক্ষিপ্ত চিত্তে ধ্যান বা সমাধিও সম্ভব নয়। গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না। যারা ধর্ম নেই মনে করে, সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। বাক্যবান ও বিচ্ছেদবান সহ্য করতে পারলে মৃত্যুকে হারিয়ে দেওয়া যায়। জীবন মুক্ত হতে চাইলে সংসার বন্ধন ত্যাগ করতে হবে। প্রত্যক্ষেই হোক আর পরোক্ষেই হোক, বাক্য মন ইঙ্গিত দ্বারা কারো নিন্দা করা উচিত নয়। নিজেকে বড় না করে তাকে বড় কর, নিজে কর্তা না সেজে তাকে কর্তা জ্ঞান করার চেষ্টা কর, তাহলেই ত্যাগ আসবে। যে কারণে মোহ আসে, তা যদি জানা থাকে, আসতে না দিলেই হয়। বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান এবং বিত্ত বিচ্ছেদবান, এই তিনটি বান সহ্য করতে পারলে মৃত্যুকে জয় করা যায়। আমি শরীর ছেড়ে দিয়েছি, কিন্তু ভক্তকে রক্ষার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে সঙ্গে রয়েছি। তোদের চোখ নেই, তাই তো তোরা আমায় দেখেও দেখিস না। বারদিতে অবস্থানকালে যেমন আমার কাছ থেকে শূন্য হাতে কেউ ফেরেনি, আজও শরণাগত অভীষ্ট ফল লাভে বিফল হবে না। এ আমার উপদেশের স্থল নয়, আদেশের স্থল। ত্রিকালজ্ঞ বাবা লোকনাথের অতি গুরুত্বপূর্ণ বাণী। সচেতন হতে হবে। অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে। কাম, ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে। সুযোগ পেলেই তারা প্রকাশ হয়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র। মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছেড়ো না, কারণ মনে মতো প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য, শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না। অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়, সৎ ও অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয়। সত্য এর মতো পবিত্র আর কিছু নেই, সত্যিই সর্বগমনের একমাত্র সোপান রূপ, সন্দেহ নেই। যে ব্যক্তি সকলের সুহৃদ, আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনি যথার্থ জ্ঞানী। অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, আর তা ব্যয় করা, সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থব্য হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোন লাভ নেই। মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছাড়িস না, কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য, শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। ক্রোধ ভালো, কিন্তু ক্রোধান্ধ হওয়া ভালো নয়। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। দুঃখ দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। তোরা যদি দীর্ঘায়ু হতে চাস, তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে। যে ব্যক্তি সকলের সুহৃদ, আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনি যথার্থ জ্ঞানী। বর্জন করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে, আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করুন। অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞাসা করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেহ জিজ্ঞাসা করে, আমিও বলি আমি। নামে নামে এত মিত্রতা হয়, আর অমিতে অমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না। সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই সর্বগমনের একমাত্র সোপান স্বরূপ, সন্দেহ নেই। যে ব্যক্তি সকলের সুহৃদ,
আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। সত্যই স্বর্গগমনের একমাত্র সোপানস্বরূপ, সন্দেহ নেই। আমি ছাড়া তোরা নিঃস্ব, এই ভাবটি ভুলিস না। আমি তোদের মধ্যে আছি এবং থাকব। আমি নিত্য, আমি অবিনাশী।